নমস্কার বন্ধুরা, এইগুলো আমার জবা গাছ নিয়ে আজকে একটু আলোচনা করব। এইগুলো আমার বিদেশি জবা কি বেঙ্গলের জবা, যাই হোক, তবে এটা আমাদের দেশি জবা না, বাইরের জবা। তো এই গাছের যত্নটা খুব বেশি লাগে। আমরা যারা অনেকে আছি নতুন বাগানি, তখন এই জবাটা নিয়ে এসে কী করি, ঠিক মতন পরিচর্যা করতে পারি না। আমাদের দেশি জবার খুব একটা যত্ন লাগে না, মাটি গোবর সার দিয়ে বসালেই গাছটা হয়ে যায় সুন্দর। কিন্তু এই জবাটাও হয়, তার মধ্যে একটু এখন যখন বেশি বৃষ্টি হচ্ছে, মাটিতে একটু জল হয়তো বসে গেল, কিংবা খাবার হয়তো একটু কম থাকলেই কি হয়, পাতাটা এই ধরনের হয়ে যায়, একটু কেমন হালকা হয়ে যায়। এবং ওইটারই এই গাছ থেকেই চারা করে আমি করা, এগুলো আমার নিজেরই কলম করে, গোড়াটা আমি অন্য গাছের নিয়ে, তখন এই গাছ অন্য একটা গাছের ডাল নিয়ে তখন এই যে এখানে গাপটিন করেছি। এটা ঠিক আছে, মানে নিচের এই শিকড়টা তখন আমার দেশি গাছটা এটা আছে, আর এই গাপটিনটা এটা উপরের আমি ওই বিদেশি জবাটা লাগিয়েছি। ওই নিয়ে এই গাছটা এখন ঠিক আছে, মানে এই ইয়েতে মাটিটার খুব একটা ক্ষতি হয়নি, জল বসে গেলেও পাতাটা এবং চকচকে ভাব আছে, সবুজ, গাঢ় সবুজ ভাব। কিন্তু এই জবাটার পরিচর্যা এবার কী করতে হবে, আমাদের যেমন ওই জবা, এই গাছের পাতাগুলো যদি এইভাবে হয়ে যায়, তোমরা দেখলেই বুঝতে পারবো, গাঢ় সবুজ ভাবটা আস্তে আস্তে কমে যাবে। তখন এই সময়তে তোমরা কি করবা, বৃষ্টি লেগে থাকলে পরে তো আমরা গাছের গোড়াতে খাবার দিতে পারি না, তো সেই সময়তে তোমরা এই ম্যাগনেসিয়াম সালফেটটা একটু দিয়ে দিবা। তাহলে এই গাছের পাতাটা এই সবুজ ভাবটা আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যেমন এই ধরনের গাঢ় সবুজ ভাব চলে আসবে, আবার ফুলের কালারটা, অরিজিনাল কালারটা এর থেকেও সুন্দর হয়। যেমন এটা গাঢ় হলুদ হয়, কিন্তু এখন হলুদ ভাবটা কমে গেছে, একটু হালকা হালকা হয়ে গেছে। তো এই সময়টায় কি করতে হবে, যে এই সারটা দিতে হবে। এটা ম্যাগনেসিয়াম সালফেট। তো এই সারটা চিনির মতন, এপসাম সল্ট বলে, কিন্তু ম্যাগনেসিয়াম বললে পরেই হয়ে হয়। সারের দোকানে এই সারটা তোমরা পাবা। সেটা নিয়ে এসে কি করবা, এই এখন তো বৃষ্টিতে টবের মাটি সবসময়তে ভিজা থাকছে, শুকোচ্ছে না, তো এই সময় নিয়ে এসে সারটা আমার এই জবা গাছটা 8 ইঞ্চি টবে লাগানো আছে। তো সেখানে এই হাফ চামচা মতন এই সারটা নিয়ে তোমরা এইভাবে করে দিয়ে দিবা, এই আমি দিয়ে দিলাম সারটা। দিয়ে এইভাবে করেই তোমরা রেখে দিলে কি হবে, আর জল দিতে হবে না। দেখুন আস্তে আস্তে এই মাটিটা তো ভিজা আছে, তখন এই সারটা গাছের মধ্যে চলে যাবে, গেলে কি হবে, এই সবুজ ভাবটা আস্তে আস্তে ফিরে আসবে। আর যখন তোমরা অবশ্য খেয়াল করবা যে আমাদের বৃষ্টি হওয়ার পরে টবের মাটিটা চাপ ধরে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়ে যায়, কি হয়, জল গোড়াতে যদি বসে যায়, তার কারণে এটা হতে পারে। তো সেইটা তোমরা কি করবা, টবটাকে এইভাবে করে উল্টো করে আমাদের টবের একটা করে ছিদ্র থাকে, ওই ছিদ্রটায় তোমরা একটা কাঠি দিয়ে, যাই হোক কিছু দিয়ে বেশ পরিষ্কার করে দিবা, যেন জলটা ভালোভাবে বেরাতে পারে, জলটা যেন মাটিতে জমে না থাকে। মাটিতে যদি জলটা টবের মাটিতে যদি জমে থাকে, তার কারণেই এটা হতে পারে। দিয়ে সেটা তোমার ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে, আর এই ম্যাগনেসিয়াম সালফেটটা তোমরা যদি দিতে থাকো, বেশ এক সপ্তাহ পর এই সারটা তোমরা দিয়ে দিবা। দিলে কি হবে, এই গাছের পাতাটা ঠিক হয়ে যাবে, পরিমাণে বেশি ভরতে আসবে। যখন দেখবা যে সবুজ ভাবটা আস্তে আস্তে এরকম চলে এসেছে, গাঢ় সবুজ ভাবটা চলে এসেছে পাতাতে, তখন তোমরা কি করবা, একবার এই 10-26 সারটা এটাও হাফ চামচা মতন দিয়ে দিবা। এটা 10-26 সার, এটা দানা দানা ছিল, যেভাবে ডিএপির দানাটা হয় সেই ধরনের ছিল, কিন্তু এটা আমার অনেক দিনকার সার। এইটাতে একটু হাওয়া লাগলে কি হয়, এরকম হয়ে যায়। তো সেইটা তোমরা তখন এই টবের মাটিতে দিয়ে দিবা। মাটিটা যদি শুকনো থাকে, তাহলে ওই হাফ চামচা মতন সারটা নিবা, নিয়ে 1 লিটার জলে গুলিয়ে তখন তোমরা সেই সারটা দিয়ে দিবা, জল করে তোমরা টবের মাটিতে দিয়ে দিবা। 10-26 সারটা দিলে কী হবে, তখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, ওই রকম ফুল আসবে। আর তাও যদি তোমরা দেখো যে হ্যাঁ ফুলটা আসছে, কিন্তু ঠিকঠাকভাবে কুড়িটা ফুটছে না, অনেক সময় আমাদের দেশি জবার ওই সব কিছু লাগে না, কিন্তু এই পুনে জবা কি বেঙ্গলের জবা, যেই সব জবা, বাইরের জবা কি হয়, যেগুলো বেশিরভাগ থোকা জবা হয়, সেগুলোর কড়িটা বেশিরভাগ ঝরে যায়। তো সেইটার সময় তোমরা কি করবা, তখন একটা অনুখাদ্য
অনুখাদ্য সার, সেটা নিয়ে এসেও তোমরা একটু গাছের গোড়ায় জল করে দিতে পারো, যদি কিংবা হয়তো স্প্রে করেও দিতে পারো। 2 ধরনের পাওয়া যায়, একটা জল করে গোড়াতে দিতে হয় আর একটা স্প্রে করে গাছের পাতাতেও দিতে হয়। সেইটা যদি তোমরা দিয়ে দাও, সেটা তখন এই কুঁড়িটা কী হবে, ঝরবে না, বেশ ফুলটা বেশ বড় হয়ে ফুটবে, তখন কুঁড়িটা ঝরবে না। তো এইভাবে তোমরা পরিচর্যা করতে পারো। যেমন এই যে এই একটা গাছ, এই ফুলের সাইজটা কিন্তু খুব বড় হয়, কিন্তু এখন সেই সাইজটা, এখন আগেকার সাইজটা এখন হয়নি। গাছের পাতাটা যেইভাবে হয়ে গেছে, হালকা সবুজ ভাব চলে এসেছে, কিন্তু এই পাতাটা যেমন বড় বড় হয়, আবার গাঢ় সবুজ ছিল, সেই সবুজ ভাবটা এখন চলে গেছে। যে টবের মাটিতে খাবার টাবার খুব একটা নাই, আর বৃষ্টির জল পেয়ে কেমন হয়ে গেছে গাছের গোড়াটা। তো তোমরা যদি এইভাবে পরিচর্যা করো, 1 সপ্তাহ পর পর ম্যাগনেসিয়াম সালফেটটা দাও, আর তারপর পরে 15 দিন কি 1 মাস পরে এই 10-26 সারটা একটু দিয়ে দাও। আর এই সময় তো জৈব সার পুরো বন্ধ করে দিতে হবে। জৈব সার দিতে হয় কোন সময়, যেই সময় হয়তো রোদ্দুর আছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে না, সেই সময় আমরা জৈব সারটা বেশি গরমে ব্যবহার করি। কিন্তু বৃষ্টির সময় তো আমরা ওই সারটা দিয়ে দিতে পারবো না, দিলে পরে মাটিটা আরও বেশিরভাগ খারাপ হবে। তার মানে টবের মাটি শুকোচ্ছে না, সবসময় ভিজা এরকম স্যাঁতসেঁতে থাকছে। ওই জন্যই তোমরা এইসব সার দিয়ে এখন দিতে পারো। অনেক বলে কি যে এগুলো তো রাসায়নিক সার, কিন্তু এই সময় রাসায়নিক সার দিলে খুব একটা ক্ষতি হবে না। সে দেয় অনেকেই, কিন্তু তাও বেশিরভাগ লোকে বলে যে আমরা জৈব সার দিয়েই বেশি করি। হ্যাঁ, জৈব সার দিয়ে গাছ ভালো হয়, রাসায়নিক সার বেশিরভাগ টবের মাটি খারাপ হয়। কিন্তু এই সময়ে যদি রাসায়নিক সার তোমরা একটু আড্ডা দাও, তাহলে বেশি খুব একটা ক্ষতি হবে না। তার মানে আমাদের এই টবের মাটিতে তো সবসময়তেই আমরা রাখি না, বছরে একবার করে আমরা টব পাল্টাই, কিন্তু তার মধ্যেও তোমরা জৈব সারও দিতে পারো মাঝে সাঝে, আবার এই রাসায়নিক সারও একটু একটু দিতে পারো। আর এইটা দিয়ে তোমরা স্প্রেও করতে পারো। 1 লিটার জল নিবা, 1 লিটার জল নিয়ে তখন 2 গ্রাম মতো নিয়ে, মাপার যদি মেশিন থাকে তো নিতে পারো, মেপে নিতে পারো। আবার 2 গ্রাম মানে 1/2 চামচা মতনই 2 গ্রাম হয়ে যাবে। এরকম নিয়ে 1 লিটার হয়তো জল স্প্রে মেশিনে ভরে নিয়ে তখন এটা দিতে হবে সকালের দিকটা স্প্রে করে গাছ এই ধুয়ে দিলে পরে তখন এই পাতার এই গাঢ় সবুজ ভাবটা তখন চলে আসবে। আর আমাদের দেশি জবা আছে, দেখো ওইদিকেও আছে আমার দেশি জবার আমার খুব একটা কিছু করতে হয় না। যেমন যে এইগুলো আমার দেশি জবা, পাতাগুলো বেশ কত সুন্দর চকচকে হয়ে আছে, ওইটাতে আর খুব একটা দিতে হয় না। ওইদিকে আমার আরও গাছ আছে। যে এইগুলো আমার দেশি যে গাছ, জবার গাছ, এগুলো যেমন মাটি গোবর সার দিয়ে বসানো অমনিই থোয়া আছে। এইগুলোতে খুব একটা কিছু দিতে হয় না। কিন্তু তোমরা যদি বাইরের জবাগুলো লাগাও, তাহলে কি করতে হবে, ওই জবাটা ওই সারটা তোমরা ঠিকঠাকভাবে দিতে থাকো, তাহলে গাছে ভালো বেশ ভরপুর ফুল আসবে। ওইদিকে আমার প্রচুর পরিমাণে জবা গাছ আছে, দেখি এদিকে। এই যে এগুলো আমার গাছ, জবা গাছ। তাহলে তোমরা যদি বাইরের জবাগুলো নিয়ে আসো, তাহলে এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ ভর্তি ফুল ফুটবে। আর যারা নতুন বাগানি, সবসময় চেষ্টা করো দেশি জবা দিয়ে ছাদ বাগানটা করতে, তাহলে গাছ খুব সুন্দর ফুল ফুটবে।